কোরবানির পশুর জবাইয়ের পর যে বর্জ্য সেই বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে এখন এই মুহূর্তে চকবাজার এলাকা পরিদর্শন করছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি নিজে বর্জ্য ব্যবস্থাপনা তিনি তদারকি করছেন এবং তিনি অলিতে গলিতে বিভিন্ন বাসায় গিয়ে এই সবাইকে সচেতন করছেন, পাশাপাশি বলছেন যেন সবাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম যেটি সেটি যেন সবাই সহযোগিতা করে সে বিষয়টিকে তিনি প্রাধান্য দিচ্ছেন। পাশাপাশি 8 ঘন্টার মধ্যে পুরো নগরী থেকে বর্জ্য অপসারণের যে একটি চ্যালেঞ্জ সেটিও কিন্তু তিনি আসলে হাতে নিয়েছেন, যার ফলশ্রুতিতে তিনি আমরা আসলে এবারই আসলে প্রথম দেখছি যে একজন সিটি মেয়র যিনি আসলে এই যে বর্জ্য ব্যবস্থাপনা তিনি নিজ হাতে অর্থাৎ বিভিন্ন জায়গায় এখন যেখানে আছি সেখানেও তিনি আসলে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছেন যেন কোনোভাবে জীবাণুর যে বিষয়টি অর্থাৎ এই বিষয়গুলো তিনি আসলে করছেন এই জন্যই যেন ওনার দেখা দেখি যেন অন্তত সাধারণ মানুষের মাঝে যেন সচেতনতা বৃদ্ধি পায় সে লক্ষ্যেই কিন্তু তিনি মূলত নিজে মাঠে থেকে এসব কার্যক্রম করছেন। আর এছাড়া পুরো নগরীতে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী কিন্তু কাজ শুরু করে দিয়েছেন ইতোমধ্যে, এবং যেমনটি বলছিলাম যে 8 ঘন্টার মধ্যে বর্জ্য থেকে যেন নগরবাসী মুক্তি পায় সেই জন্যই কিন্তু তিনি আসলে সেই চ্যালেঞ্জ নিয়েছেন। আমরা একটু কথা বলবো মেয়রের সাথে। মাননীয় মেয়র, আমরা আসলে এবারই প্রথম দেখছি যে আপনি মেয়র হিসেবে একজন যিনি ঈদের দিন এভাবে আসলে রাস্তায় বের হয়ে গেছেন বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করছেন, আসলে এটি কতটুকু চ্যালেঞ্জ আর আপনার কি কি প্রস্তুতি রয়েছে? আসলে ময়লা পরিষ্কার করাটা আসলে রিয়েলি চ্যালেঞ্জিং। আমরা যেহেতু এটা ক্লিন গ্রিন হেলদি সিটির প্রত্যয় ব্যক্ত করেছি বিভিন্নভাবে, তো আমরা আশা করছি যে আমরা এই যে বিভিন্ন অলিগলিতে আজকে আমি ঢুকেছি, আমি ওনাদেরকে সচেতন করিয়েছি। এর মধ্যেই আমি দেখেছি ম্যাক্সিমাম গরু কাটার কাজ শেষ হয়ে গেছে, এখন তারা ওয়াশ করছে এবং খুব আশার বিষয় যে আমি দেখতে পেয়েছি ম্যাক্সিমাম ঘরের যারা মালিক আছেন, ইভেন গরু যারা কোরবানি দিয়েছেন তারা ক্লিন করছে, আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তারাও আছেন। এবং আমি এখন এই ময়লা ওয়াশ করার পরে কিছু ব্লিচিং পাউডার সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি এবং ব্লিচিং পাউডার আমরা কিছু দিয়েছি, আর বিভিন্ন ময়লার প্যাকেট ওই যে যেগুলো পরিবেশ বান্ধব যেগুলো গলে যাবে পচে যাবে এই ধরনের কিছু পলিথিন পরিবেশ বান্ধব প্যাকেট আমরা দিতে চেষ্টা করেছি। তো ওভারঅল সব মিলে আমি আশাবাদী যে আমরা যে আজকে 8 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছি, সকাল 9টা থেকে 5টার মধ্যে সমস্ত ময়লাগুলোকে ক্লিন করব, বর্জ্যগুলোকে অপসারণ করব। সোফার আমি আশাবাদী। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বাকুলিয়া চকবাজার সহ বাদশামিয়া রোড দামপাড়া সহ সব জায়গায় আমি ঘুরে দেখেছি। সো আমি খুব হোপফুল ইনশাল্লাহ যে কাজ খুব ভালো করে এগিয়ে যাচ্ছে। তবে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, যেহেতু সামনে বর্ষাকাল, বর্ষাকাল অলমোস্ট আমরা দেখেছি 5 দিন টানা বর্ষণ হয়েছে, এতে করে জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি অনেকাংশে কমে এসেছে। এটা বাকুলিয়া খুব নিচু এলাকা, এখানে ইনশাল্লাহ পানি উঠে আমি জিজ্ঞেস করছি। তারপরেও আমাদের যেহেতু নালাগুলো ক্লিন আপ করা হয়েছে, খালগুলো পরিষ্কার করা হয়েছে, সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো একসাথে আমরা কাজ করছি। তবে নালাগুলোকে আরও ক্লিন করতে হবে আমাদের, এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই যে ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলতে, এই যে গরুর এই যে বিভিন্ন ধরনের ভিতরের যে ইয়াগুলো আছে, উচ্ছিষ্টগুলো আছে, স্টোমাক থেকে শুরু করে ইন্টেস্টাইন, এগুলো যাতে যত্রতত্র না ফেলে সুনির্দিষ্ট জায়গায় তারা ফেলবে, আমার পরিচ্ছন্ন কর্মকর্তা তারা নিয়ে যাবে। সোফার আমি খুব আশাবাদী, আমি খুবই প্লিজড তাদের এইসব কাজকর্মে, এবং ইনশাল্লাহ আমরা যেটা চিন্তা করছি যে আজকে 5টার মধ্যে আমরা এটা আমি করতে পারবো। আর চামড়ার ব্যাপারে আমরা বলে দিয়েছি, চামড়াগুলো যেখানে যেখানে আমি দেখেছি বলে দিয়েছি সুনির্দিষ্ট জায়গায় চামড়াগুলো নিয়ে যেতে, এবং সেখান থেকে বাইজিদের যে জায়গায় আমরা চামড়াগুলো রাখার জন্য বলছি সেখানে চামড়াগুলো সংরক্ষণ করা হবে। সোফার আজকের এটাই ইনশাল্লাহ আমাদের কার্যক্রম। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম তিনি যেমনটি বলছেন যে বিকেল 5টার মধ্যে তিনি তার যে কার্যক্রম যেমনটি বলছেন যে পুরো নগরীতে তিনি আসলে নগরীকে বর্জ্যমুক্ত করার একটি চ্যালেঞ্জ হাতে নিয়েছেন, তারই অংশ হিসেবে তিনি আসলে এখন এই মুহূর্তে চকবাজার এলাকায় রয়েছেন যেখানে আসলে তিনি তদারকি করছেন। আর আমরা এমনিতেই আমরা পুরো নগরী জুড়ে দেখেছি যে এবার আসলে মানুষের মাঝেও কিছুটা সচেতনতা দেখা যাচ্ছে, যার যার জায়গায় সে আসলে পশু জবাইয়ের পর সে জায়গায় পানি ছিটিয়ে দিচ্ছেন যেন
পশুর যে রক্ত সেটি যেন না থাকে, পাশাপাশি বর্জ্য যেগুলো সেগুলোকেও পশুর কাটার যে কাজ সেটি হওয়ার সাথে সাথে সে বর্জ্যগুলো নিয়ে যাচ্ছে। এই সচেতনতা কিন্তু আসলে আগে থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর অন্যদিকে যেহেতু আজকে বৃষ্টি না হলে কিন্তু আসলে এগুলো যদি পরিষ্কার না করে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু মানুষ একটি যে উৎকট দুর্গন্ধ সে দুর্গন্ধ নিয়ে আসলে বাস করতে হবে। সেই প্রেক্ষিতে কিন্তু আসলে সিটি কর্পোরেশন পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা, সব সংস্থার যে সমন্বয় সেই সমন্বয়ের মাধ্যমে নগরবাসী এবারের ঈদে অন্তত বর্জ্যের যে দুর্গন্ধ সেটি থেকে মুক্তি পাবে এমনটি আশা করছে। তো এই ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি সবশেষ।